বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আমাদের গত ক্লাসে যে পড়া ছিল আসমায়ে সিত্তা মুকাব্বারা 6টি জিনিস, আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু, মালিন। এই 6টা জিনিসের ইরব কিভাবে হবে যদি কখনো কোনো বাক্যের মধ্যে ব্যবহার হয়, যদি হালত রফি অর্থাৎ পেশের অবস্থায় থাকে, যদি কখনো ফাইলে থাকে বা মুবতাদার ক্ষেত্রে থাকে, খবরের ক্ষেত্রে থাকে, যেগুলো হালত রফি হয় স্বাভাবিকভাবে, এগুলোর স্থানে যদি কখনো এগুলো থেকে থাকে তখন সেগুলো জবর জের কিভাবে দিয়ে পড়তে হবে, জবর দেবো না জের দেবো না পেশ দেবো, এগুলো নিয়ে আমাদের অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয়। তো সেগুলোর ক্ষেত্রে নিয়ম হলো হালত রফিতে যদি থাকে তাহলে ওয়াও মাকাবিল মাজমুম, অর্থাৎ ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ হবে। যেমন উদাহরণ হিসেবে দেখি যা যা আবুকা, এই দেখেন দেখেন আবু ওয়াও সাকিন তার পূর্বের অক্ষর বার উপরে কি আছে, পেশ আছে। এটাকে বলে ওয়াও মাকাবিল মাজমুম, মানে পেশ থাকা। ওয়াও মাকাবিল কি থাকা? ওয়াও মাকাবিল মাজমুম, অর্থাৎ ওয়াওর আগের অক্ষরে পেশ থাকা, এটাকে ওয়াও মাকাবিল মাজমুম বলা হয়। এবং হালত জাররি, সরি হালাতের নসব, মানে যদি জবর অবস্থায় থাকে, জবর অবস্থায় কখন কখন থাকতে পারে, যেমন মনে করেন কিসের অবস্থায় থাকে, মাফুল অবস্থা যখন থাকবে, মাফুল বিহি হবে, অথবা কি কখনো যদি তার আগে শুরুতে যদি কি থাকে, যে হরফে মুশাব্বাহ বিল ফাইল থাকে, মানে যে হালতগুলোতে নসব হওয়ার সম্ভাবনা থাকে, এই অবস্থায় যদি থাকে তখন কি হবে, যেমন মনে করেন যে ইন্না থাকলো, রয়তো জায়গায় কি আছে ইন্না, তাহলে ইন্না আবাকা, এই যে আলিফ আছে, আলিফে মাকাবিল মাফতুহ, তাহলে আলিফ তার আগের অক্ষরে জবর, এটাকে বলে আলিফ মাকাবিল মাফতুহ। এখানে শুধু রাআইতু দিয়েই যে দিছে উদাহরণ, আপনি উদাহরণটা রাআইতু দিয়েই বুঝবেন এমনটা না, এমন কোন আমেল আনেন যে আমলটা তার পরবর্তী শব্দটাকে নসব দেয়। যেমন মনে করেন ইন্না, ইন্না কি করে তার পরবর্তী শব্দটাকে নসব দেয়, ইন্না কি বলবেন, ইন্না আবাকা, নিশ্চয়ই তোমার বাবা, ইন্না হরফে মুশাব্বাহ ফেল তার পরবর্তী ইসিমটাকে কি দিবে, নসব দেয়, এই জন্য ইন্না আবাকা হবে। তাহলে এই ক্ষেত্রে আবা পড়বেন না, আবু পড়বেন না, আবি পড়বেন, এটা নিয়ে কখনো চিন্তা করা যাবে না। এটা হালাত নজবিতে আছে, এবং আসমায়ে সিত্তা মুকাব্বারা হালাত নজবিতে থাকলে কি দিয়ে পড়তে হয়, আলিফে মাকাবিল মাফতুহ, অর্থাৎ আলিফ থাকবে তার আগের অক্ষরে জবর থাকবে, এই চিন্তা করে এইভাবে পড়তে হবে। এরপরে হালাতে জাররি, হালাতে জাররিতে কি হবে, ইয়া মাকাবিল মাকসুর দ্বারা, যেমন দেখেন মারারতু বি আবিকা, মারারতু বি আবিকা, এই যে দেখেন তো মারারতু আমি অতিবাহিত তোমার বাবার নিকট দিয়ে, নিকট দিয়ে কি করেছি, ওই আবিকা, এখানে যে বা হরফে জ্বর, বা হরফে জ্বর কাজ কি দেওয়া, জের দেওয়া, তাহলে এখানে সে জের দিয়েছে কিভাবে, মারারতু বি আবিকা, তাহলে ইয়া আছে, ইয়ার আগের অক্ষর মাকাবিল মাকসুর, মাকাবিল মানে তার আগের অক্ষর, মানে আগেরটা, তো মাকাবিল কি হয়েছে, জের হয়েছে, এটাকে বলে ইয়া মাকাবিল মাকসুর হওয়া। এই গেল আসমায়ে সিত্তা মুকাব্বারার ইরব নিয়ে অবস্থা, আমাদের গত ক্লাসে এটা পড়াইছিলাম যদিও, তারপর আবার একটু বললাম। আসমায়ে সিত্তা মুকাব্বারা এর মাঝে উপরোক্ত ইরব হওয়ার শর্ত, মানে ইরব হওয়ার জন্য শর্ত কয়টি, কি কি, এই যে উপরোক্ত যে ইরবগুলো আছে এই ইরবগুলো তো হবে, ইরবগুলো হওয়ার জন্য শর্ত কি কি, কি কি শর্তের কারণে এই ইরবগুলো হতে পারে, অল্প পড়ানো হয়েছিল। এবার আসমায়ে সিত্তা মুকাব্বারা এর মাঝে উপরোক্ত ইরব হওয়ার শর্ত ইরবগুলো আছে, এই ইরবগুলো আসমায়ে সিত্তা মুকাব্বারা এর মাঝে যে উপরোক্ত যে ইরবগুলো হবে, মানে তিন অবস্থা হালতে, এটা হওয়ার জন্য শর্ত কয়টি ও কি কি, কি কি শর্ত, কি কি কারণে হয়। তো উত্তর দেখেন, আসমায়ে সিত্তা মুকাব্বারা এর মাঝে উপরোক্ত ইরবের জন্য মোট 4টি শর্ত। কয়টি শর্ত, 4টি। এক, এই ইসিমগুলো মুফরাদ হবে, এই শর্তগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এক বচন, মুফরাদ মানে এক বচন, দ্বিবচন হলেও দ্বিবচন হবে না কিন্তু, আবুনে বলছেন আবাউন, তাহলে আবাউন দিয়ে কিন্তু হবে না,
আখুন জমা উখওয়াতুন না ইখওয়াতুন, এটা দিয়েও কিন্তু হবে না, ইখওয়াতুন শব্দ আসলে হবে না কিন্তু। ঠিক আছে, তো এই যে যেগুলো আছে এগুলো খেয়াল করতে হবে, যে এগুলো যদি জমা হয় তাহলে কিন্তু হবে না, অহেদ থাকতে হবে শর্ত। 2 নম্বর শর্ত এই ইসমগুলো মুজাফ হবে। আরেকটার দিকে কি হতে হবে? মুজাফ হতে হবে। যেমন দেখেন আবু কা, তোমার বাবা, এখানে কা কার দিকে যাবত হয়েছে? ওই আবু কার দিকে যাবত হয়েছে? আরেকটার দিকে কি হতে হবে? মুজাফ হতে হবে। কার দিকে যাবত হয়েছে? যেমন দেখেন এই ইসমগুলো মুজাফ হবে, যেমন আবু কা তোমার বাবা, অথবা আবু রাশিদিন রাশেদের বাবা, তো এই রাশেদের দিকে কি হয়েছে? ইজাফত হয়েছে। কিন্তু যখন এটাকে হালতে নসবিতে আসবে তখন আবা রাশিদিন হয়ে যাবে, আবু থেকে আবা হয়ে যাবে। তাহলে এই হালত গুলো গ্রহণ করার জন্য শর্ত হলো ইসিম গুলো মুজাফ হতে হবে, মুফরাদ হবে। আর 3 নম্বর শর্ত এই ইসিম গুলো মুসাগ্গার হবে না, মুসাগ্গার হতে না, ফাইলুন এর ওজন হতে পারবে না, উবাইবুন উখাইখুন এরকম হতে পারবে না। ঠিক আছে, এরপরে এই ইসিম গুলো ইয়ায় মুতাকাল্লিম ব্যতীত অন্য কোন ইসিম এর দিকে মুজাফ হবে। ইয়ায় মুতাকাল্লিমের দিকে ইজাফত করা যাবে না। যেমন বলেন আবি, এখন বলবেন রাআইতু আবি, এরকম বলা যাবে না। ইয়াটা বাদ দিয়া ইজাফত করার জন্য আমার, অর্থাৎ ইয়াটা ব্যবহার কখন? আমার বাবা, এটা বোঝানোর জন্য। তাহলে আমার শব্দটা ব্যবহার হতে পারবে না, বাকি আর যে কোনো কারোর দিকে ইজাফত করে দিতে হবে। তাহলে এই শর্তগুলো যদি পাওয়া যায় তখন এই আসমায়ে সিত্তা মুকাব্বারা, উপরোক্ত যে আমলগুলো বললাম, হালতে নসবিতে ওয়াও মাকাবিল মাজমুম, সরি হালতে রফিতে ওয়াও মাকাবিল মাজমুম, হালতে নসবিতে আলিফে মাকাবিল মাফতুহ, আর হালতে জারিতে ইয়া মাকাবিল মাকসুর, এই 3টা হালত এরাব গ্রহণ করবে যদি এই শর্তগুলো পাওয়া যায়। এরপরে আমরা খেয়াল করি প্রশ্ন, আসমায়ে সিত্তা মুকাব্বারা বা মুসাগ্গার যদি ইয়ায়ে মুতাকাল্লিম এর দিকে ইজাফত হয় তবে তার ইরাব কি হবে? যদি আসমায়ে সিত্তা মুকাব্বারাটা, আসমায়ে সিত্তা মুকাব্বারা মুসাগ্গার, দুইটা আসমায়ে সিত্তা মুকাব্বারা কি বা মুসাগ্গার, এই দুইটা যদি কারো দিকে কি হয়? ইজাফত হয়, তাহলে সেখানে কিভাবে পড়তে হবে? ইজাফত হয় তবে তার ইরাব কি হবে? যদি আসমায়ে সিত্তা মুকাব্বারা বা মুসাগ্গার এই সিত্তা মুকাব্বারাটা ইয়ায়ে মুতাকাল্লিম এর দিকে ইজাফত হয়, তার ইরাব আসমায়ে সিত্তা মুকাব্বারা মুসাগ্গার যদি কারো দিকে মুকাব্বারা বা লিম এর দিকে, এটা নিয়ে এখন আমাদের আলোচনা হবে, এগুলোর ইরাব কি হবে। তো উত্তরের ক্ষেত্রে আমরা দেখব, এটা নিয়ে লিখবো। আরে আসমায়ে সিত্তা মুকাব্বারা আসমায়ে সিত্তা মুকাব্বারা বা মুসাগ্গার যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় তবে তার ইরাব সর্ব অবস্থায় তাকদীরি হবে। তাকদীরি মানে দেখা যায় না, যেটা প্রকাশ্যভাবে দেখা যায় না। যেমন এর আগেটা বললেন রাআইতু, যেমন কি জা আবুকা, এখানে তো স্পষ্ট ভাবে দেখতে পারছেন, কিন্তু এই ইরাবটা যদিও আমল করবে কিন্তু দেখা যাবে না। যেমন দেখেন জা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি, তিনটাই একই, আবি 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 আবি, কিন্তু এর আগে জা এটা কিন্তু রফার হালত, রাআইতু নসবের হালত, মারারতু বি আবি জরের হালত। তা হালত থাকা সত্ত্বেও লাভ নাই, এর আমল ঠিকই করছে, হালতে রফিতে যেটা আছে সেটা করলো, হালতে নসবিতেও করলো, হালতে জারিতেও করছে, কিন্তু দেখা যাচ্ছে না, তো পরিবর্তন ঘটতেছে না। যেমন ওখানে তো ঘটছিল জা আবুকা, রাআইতু আবু আবাকা, রাআইতু জা আবাকা, আচ্ছা মারারতু বি আবিকা, ওখানে তো পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে তো তিনটা একই দেখতেছেন, জা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি, সবই তো এক। তো এরকম এক হলো কেন? আমল করছে কিন্তু আমল কই? দেখা যাচ্ছে না, ওটাকে বলছে তাকদীরি ইরাব। বুঝছেন? ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, তার ইরাব সর্ব অবস্থায় তাকদীরি হবে, দেখা যাবে না। বুঝছেন? এখানে হালত গুলো ঠিকই আছে, হালতে রফি, হালতে জররি, হালতে নসবি ঠিকই আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এরপরে এই ইসিম গুলো যদি মুজাফ না হয় তাহলে এগুলির ইরাব কি হবে? কারো দিকে ইজাফত হলো না, যেমন বললাম তোমার বাবা, রাশেদের বাবা, খালেদের বাবা, এরকম ইজাফত হচ্ছে না, তখন কি দিবেন? তাহলে আসমায়ে সিত্তা মুকাব্বারা যদি
মুজাফ না হয় তখন ইরাবে বিল হারাকাত হবে, জবর জের দিয়ে ইরাব হবে। আর এক একটা কিন্তু ইরাব বিল হুরুফ দিয়ে হয়েছে, আর এটা হলো ইরাব বিল হারাকাত, জবর জের দিয়ে। যেমন দেখেন, মনে করেন কারো দিকে ইজাফত হয় নাই, যেমন আবুন, জা আল আবু, রাআইতুল আবা মারারতু বিল আবি। পরিবর্তনটা কি ঘটছে দেখেন, রাআই জা আল আবু, বার উপরে পেশ, তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তাহলে হরকতের মাধ্যমে হলো। তারপর রাআইতুল আবা, জবর দিয়ে হলো, মারারতু বিল আবি, এই যে জের দিয়ে হয়েছে, বুঝছেন? আর এর আগেটা কিন্তু কি দিয়ে হয়েছে, কথা বলে নাই, এর আগেটা কি দিয়ে হয়েছে, এই যে এখানে যে পড়ছিলাম, এখানে কিন্তু দেখেন যা আবু, ওয়াও হরফ দিয়ে হয়েছে, কিন্তু রাআইতু আবা আলিফ দিয়ে হয়েছে, কিন্তু এরপর কিন্তু রাআইতু বি মারারতু বি আবি ইয়া দিয়ে হয়েছে। কিন্তু পার্থক্যটা কি বুঝছেন কেউ? আমরা কিন্তু পড়ছিলাম, মনে আছে যে হরকত মানে এরাব কিন্তু দুই ভাবে হয়, এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুফ। হ্যাঁ, তো এরাব বিল হারাকাত আর এরাব বিল হুরুফ, হুরুফের ভিতরে পার্থক্যটা এখন বুঝছেন? ওখানে কিন্তু যা আবুকা ওয়াও দিয়ে হলো, আর এখানে কিন্তু যা আল আবু, এখানে হরকত দিয়ে হয়েছে, আগেরটা হরফ দিয়ে হয়েছে আর এটা হলো হরকত দিয়ে। কারণ এই আবুগুলো কারো দিকে ইজাফত হয় নাই, আবুগুলো কি হয় নাই, আবু শব্দটা কারো দিকে ইজাফত হতে পারে না। আবু শব্দটা যখন কারো দিকে ইজাফত না হয়েছে, আচ্ছা, এখানে যেহেতু আবু শব্দটা কারো দিকে ইজাফত হয়নি, কারণ এই আবুগুলো ইজাফত হতে পারে না, এখানে এটা এরাব কি হবে, হরকত দিয়ে হবে। এই জন্য যা আল আবু রাআইতুল আবা মারারতু বিল আবি, এটা এরাব বিল হারাকাত, আর আগের গুলো কিছু এরাব বিল হুরুফ, হরফ দিয়ে। খেয়াল করে রাখেন কিন্তু ভালো করে, আসমাই সিদ্ধার মোকাবেলা আলোচনা কিন্তু সুন্দরভাবে যাচ্ছে। তাকদির এরাব কেমন, স্পষ্ট এরাব কেমন, স্পষ্ট এরাব কিন্তু গেছে ওই যে যা আবুকা রাআইতু আবিকা মারারতু, আবুকা আবাকা মারারতু বি আবিকা, এটা হলো স্প এবং এরাব বিল হুরুফ। আর এখন যেটা দেখতেছেন এটা হলো মানে এরপরে গেল কি তাকদির এরাব, যে এরাব হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। যেমন কি যা আবি রাআইতু আবি মারারতু বি, এগুলো ঠিকই আমল করছে, এখানে আমল ঠিকই হয়েছে, কিন্তু আমলটাকে দেখা যাচ্ছে না, বুঝছেন? এইগুলো তাকদিরে এরাব সম্পর্কে, এটা সমস্যা করতেছে, এগুলো তাকদিরে এরাব সম্পর্কে। এরপর কি গেল, যদি এই ইসিম গুলো কারো দিকে ইজাফত না হয়, এগুলো ঠিক আমল করছে, বুঝছেন? যদি এই ইসিমগুলো কারো দিকে ইজাফত না হয় তখন সেগুলো এরাব কি হবে সেই সম্পর্কে আলোচনা করব। তিনটা গেল কিন্তু আলোচনা। এরপর আসেন আসমাই সিত্তার মুকাব্বারার এরাব কি। আসমাই সিত্তার মুসাগগার, আগে ছিল মুকাব্বার মানে কি বড়, আর মুসাগগার মানে কি ছোট। আগে 6টা গেছে আসমাই সিত্তায় মুকাব্বার, আর এখন কি আসমাই সিত্তায় মুসাগগার, আসমাই সিত্তায় মুকাব্বার, আসমাই সিত্তায় মুসাগগার। মুকাব্বার মানে কি বড়টা গেছে আসমাই সিত্তায় মুসাগগার, আসমাই সিত্তায় মুসাগগারের এরাব কি কি? আসমাই সিত্তায় মুসাগগারের এরাব অন্য শব্দের দিকে মুজাফ হোক বা না হোক, সর্ব অবস্থায় এরাব বিল হারাকাত হবে, সর্ব অবস্থায় কি হবে, এরাব বিল হারাকাত হবে সর্ব অবস্থায়। এ বেটা কান্দিস না, আওয়াজ আসে দিকে, পিটান দেবানি আসলে পিটান। সর্ব অবস্থায় এরাব বিল হারাকাত হবে, সর্ব অবস্থায় কি হবে করি বিল হারাকাত। তাহলে আসমাই সিত্তায় মুসাগগারা, আগে ছিল আসমাই সিত্তায় মুকাব্বারা, আর এখন হলো আসমাই সিত্তায় মুসাগগারা। অন্য কোন শব্দের দিকে মুজাফ হোক বা না হোক সর্ব অবস্থায় এরাব বিল হারাকাত হবে। যেমন দেখেন যা
কি লাগছে উবাইয়ুকা, এটা কিন্তু তাসগীর হয়েছে। ফাইলুন উবাইবুন, বুঝছেন, মিলাইবেন কিন্তু ফাইলুন তাসগীরের একটা ওজন সর্বদা খেয়াল রাখবেন, ফাইলুন এটার ওজনে দিবেন। তাহলে দেখেন উবাইয়ুকা, তাহলে মূলত কি ছিল উবাই বুন, রাআইতু উবাইবান মারারতু বি উবাইবিন, এরকম ছিল আর কি। কিন্তু এখানে ইজাফত হয়েছে, এই জন্য দেখেন জাআ উবাইয়ুকা, রাআইতু উবাইয়াকা মারারতু বি উবাইয়িকি ইকা। তাহলে এখানে এরাবিল হারাকাত হয়েছে, ইজাফত হোক বা ইজাফত হলেও এরাবিল হারাকাত, আর ইজাফত না হলেও এরাবিল হারাকাত, অর্থাৎ এরাবিল হারাকাত ছাড়া না হোক, কোনোভাবে এখানে এরাব না হল হারাকাত ছাড়া অন্য কোনো ভাবে এখানে এরাব হবে না। জাআ উবাইয়ু, যেমন দেখেন জাআ উবাইয়ুকা, এখানে এখানে ইয়ার উপরে পেশ, কিন্তু রাআইতু উবাইয়াকা, এখানে এর উপরে জবর, মারারতু বি উবাইয়িকা, এখানে ইয়ার নিচে জের। তাহলে এখানে হালত, তিনটা হালত বা তিনটা অবস্থা এরাবিল হারাকাতের মাধ্যমে হয়েছে, জবর জেরে, এই হরফের মাধ্যমে নয়, জবর জেরের মাধ্যমে হয়েছে। তো মুসাগ্গারটা কিভাবে বললাম, তাসগীর থেকে মুসাগ্গার, কিন্তু তাসগীরের ওজনটা কি ফুআইলুন, ফাইলুন এই ফুআইলুন ওজনের সাথে মিলাই দেখেন উবাইবুন ছিল মূলত, উবাইয়ুন উবাইয়ুন, ফুআইলুন উবাইয়ুন, উবাইয়ুন হ্যাঁ, তো ওই ওজনে এটাকে দেওয়া হয়েছে আর কি। যাই হোক, এইগুলো আমাদের আসমায়ে সিত্তা মুকাব্বার আলোচনা শেষ। আমাদের প্রকার গেলে এই পর্যন্ত মোট 6টা। একদম সর্বপ্রথম কোনটা মনে আছে? মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ, মুফরাদ মুনসারিফ, জারে মাজরায়ে সহি, জারি মাজরায়ে সহি, তারপরে কি ছিল? জমা মুয়ান্নাস সালেম, জমা মুকাসসার মুনসারিফ, হ্যাঁ জমা মুয়ান্নাস সালেম, তারপরে গয়রে মুনসারিফ, এরপরে গেল আসমায়ে সিত্তা মুকাব্বারা। এখন আমাদের সপ্তম প্রকার হবে এখন মুসান্না, তাসনিয়া। মুসান্না মানে তাসনিয়া। 16টা প্রকার ছিল আমাদের, 16টা প্রকার। 16টা প্রকারে কয়টা গেল এখন আমাদের মোট আলোচনা? মুসান্না মানে 8টা প্রকার, 16টা 6টা গেল, আরো 10টা আছে। 10টার মধ্যে দেখেন সপ্তম প্রকার, সপ্তম প্রকার মুসান্না। মুসান্না মানে তাসনিয়া হওয়া। যেমন রজুলানে, দুজন পুরুষ। অষ্টম প্রকার কিলা ওয়া কিলতা, ঠিক আছে, কিলা ও কিলতা। যখন এই দুটো শব্দ, কিন্তু কিলা ও কিলতা, এই দুটো শব্দ যখন কখনো ব্যবহার হবে তখন কিভাবে এরাব দিবেন। আবার কোন বাক্যের মধ্যে তাসনিয়া ব্যবহার হচ্ছে, দ্বিবচন, তখন তার এরাব গুলো কিভাবে দিবেন, এগুলো নিয়ে মূলত আলোচনা। তো অষ্টম প্রকার হলো কিলা ওয়া কিলতা। এই দুইটা শব্দ অনেক ব্যবহার হয় কিন্তু দেখেন, এই দুইটা শব্দ যখন কোনো জায়গায় আসবে তখন জবর যে কিভাবে দিয়ে পড়বেন, যখন জমিরের দিকে মুজাফ হয়, কিলা এবং কিলতা, যেমন কিলা হুমা এরকম থাকে, বুঝছেন, ব্যবহারটা এরকম আছে, ওয়া কিলা হুমা, কোরআন শরীফের মধ্যে আয়াতগুলো আছে, ওয়া কিলা হুমা। এই কিলা এবং কিলতা যখন কোন জমির দিকে মুজাফ হবে, তো যেহেতু কিলা তাসনিয়া, তো হুমার দিকে মুজাফ হয় স্বাভাবিকভাবে, কি কুমার দিকে মুজাফ হয়, তাসনিয়ার দিকে মুজাফ হয়, তো কোন জমির দিকে যখন মুজাফ হয়। আর 9 নম্বর প্রকার ইসনানে এবং ইসনাতানে, ইসনানে এবং ইসনাতানে, এই দুটো শব্দ কিন্তু যখন কোনো বাক্যের মধ্যে আসবে, কারো দিকে ব্যবহার হবে, তখন এগুলো এরাব কি হবে। ঠিক আছে, এগুলো তো শুধু প্রকার বললো, এখন এগুলো এরাব নিয়ে সামনে আলোচনা করবে, এগুলো আর এরাব কি। তাহলে 7 নম্বর প্রকার হলো মুসান্না, আর 8 নম্বর প্রকার কিলা কিলতা যখন কোনো জমি থেকে মুজাফ হয়। 9ম প্রকার হলো ইসনাতানে, ইসনানে এবং ইসনাতানে। এই 3টা প্রকার, এই যে বলছে প্রশ্ন, উপরোক্ত 3 প্রকার ইসম এর মাঝে কি এরাব হবে, মানে এগুলো এরাব কি দিব, যখন হালতে রফিতে থাকবে, হালতে নসবিতে থাকবে, হালতে জররিতে থাকবে, তখন কি দিয়ে পড়বো আমরা, এটাই বলছে। খেয়াল করি আমরা, তাহলে এই 3 প্রকার ইসিম হালতে রফিতে আলিফ এবং হালতে নসব ও হালতে জার, ইয়া মাকাবিল মাফতুহ, ইয়া
তাহলে কি দাঁড়ালো যে এখানে মোট 3টা হালত যাবে এই উপরে তো 3টা ইসিম এ ইয়া মাকাবিল মাফতুহ, যে এখানে মোট মুসান্না, কিলা, কিলতা এবং ইসনান ও ইসনাতানি, এই 3টা যখন হালতে রফিতে হয় তখন আলিফ দেওয়া হয়। হালতে নসব এবং হালতে জার ইয়া মাকাবিল মাফতুহ দিয়ে হবে, ইয়া মাকাবিল মাফতুহ দিয়ে হবে। তাহলে এই 3টা প্রকার আপনারা শিখলেন মোট, যে 3টা প্রকারে ইরাব কি দিয়ে কি হবে। আচ্ছা, এরপরে আসি এই 3টার মধ্যে সর্বপ্রথম হালতে রফি আর হালতে নসব এবং হালতে জার ইয়া মাকাবিল মাফতুহ, এই 3 হালতে রফি। হালতে রফি আচ্ছা, এটা হালতে রফি বা হালতে রফা, যেটা এখানে কিন্তু 3টা আলাদা ভেঙে ভেঙে দেখেন এখানে কিন্তু 3টা আলাদা আলাদা ভেঙে ভেঙে বলবে না। জানি জাআনি রজুলানি রজুলানি, এই একটা, এই একটা। আবারও কিন্তু এটা শুরুতে আবারও কিন্তু এটা শুরুতে এখন যা লাগানো লাগবে। জানি জাআনি কিলাহুমা কিলাহুমা, জানি জাআনি ইসনানি ইসনানে, এরকম হবে কিন্তু এরকম হবে কিন্তু। জানি জাআনি রজুলানে, জানি জাআনি কিলাহুমা, জানি জাআনি ইসনানে, এরকম ছিল মূলত। তো বারবার বারবার এরকম না বলার কারণে মাঝখানে একটা ওয়াও আতফ করে সবগুলোকে বলে দিয়েছে। জানি রজুলানে ওয়া কিলাহুমা ওয়া ইসনানে, এরকম ভাবে ছিল। অর্থ কি দাঁড়ায়? জানি রজুলানে, জানি আমার কাছে এসেছে, রজুলানে দুজন পুরুষ। এরপরে জানি কিলাহুমা, আমার কাছে তারা দুজনে এসেছে। এই কিলাহুমা, এই কিলা দেখেন হুমার দিকে ইজাফত হয়েছে, তা হালতে রফিতে আছে। তা হালতে রফি কি বলছিল? আলিফ দিয়ে হবে। দেখেন সব আলিফ দিয়ে আছে। জানি রজুলানে, এই যে আলিফ, রজুলা, কিলা আলিফ দিয়ে হয়েছে, ইসনানে না আলিফ দিয়ে হয়েছে, এটা হালতে রফিতে। এরপর দেখেন হালতে নসবি এবং হালতে জরি, রাআইতু রাজুলাইনে, এই যে ইয়া দিয়ে হয়েছে, কারণ আমাদের এখানে কথা ছিল হালতে নসব ও হালতে জরিতে ইয়া মাকাবিল মাফতুহ দিয়ে হবে। তাহলে দেখেন ইয়া এবং তার আগের অক্ষর জবর, রাআইতু রাজুলাইনে, ইয়া লাম, ইয়া আছে তার আগের অক্ষর লামের উপরে জবর, লিয়া মাকাবিল মাফতুহ, রাআইতু রাজুলাইনে। তো রাআইতু কিলাইহিমা, এই যে কিলাই, দেখেন ওখানে ছিল কিলা, এখানে কিন্তু কিলাই, এই যে ইয়া তার আগের অক্ষরে জবর। তারপর রাআইতু ইসনাইনে, এই দেখেন ইসনাইনে, ইয়া তার আগের অক্ষরে নুনের উপরে জবর। তারপরটাও ঠিক এরকমের হালাতে জড়িত একই অবস্থা। মারারতু বিরাজুলাইনে, অত সেখানে এরকম হওয়া দরকার ছিল মারারতু বিরাজুলিনা, বি যেহেতু আছে, বার কাজ কি? জের দেওয়া, কিন্তু জের দিয়েছে, কিন্তু যেটা জবরের মাধ্যমে হয়েছে, ঠিক আছে। এই জন্য মারারতু বিরাজুলাইনে, মারারতু বিকিলাইহিমা, মারারতু বিইসনাইনে, এইভাবে। বুঝে আসছে? এরপর 10 নম্বর প্রকার থাকুক, 10, 11, 12 এই 3টা আবার একসাথে বেশি হয়ে যাবে। এতটুকু থাকবে না দেখবো সামনে? ঠিক আছে। তাহলে আসমাই সিতা মুকাব্বারাটা আর এই যে প্রকারটা ভালো করে খেয়াল করে পড়েন। আসমাই সিতা মুকাব্বারার ভিতরে 3টা আলোচনা গিয়েছে, আর আজকে আমাদের এই 7ম প্রকার, 8ম প্রকার, 9ম প্রকার এগুলোর ব্যবহার আছে। যদি কেউ পারেন কোরআন শরীফের ভিতর থেকে এগুলোর ব্যবহার বের করবেন। কোরআন শরীফের মধ্যে আছে, এছাড়া আরবিক বইয়ের মধ্যেও কোথাও পাবেন। কারণ 16টা প্রকারের ব্যবহার যদি না থাকতো তাহলে এগুলোকে মেইন পড়ার মধ্যে রাখা হতো না। তো আশা করি আপনারা এগুলো পড়বেন। আজকে এই পর্যন্ত থাকুক, আর কালকেও দেখি চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য। যদি না পারি তাহলে ইনশাল্লাহ জানিয়ে দেবো। তবে আপনারা প্রস্তুত নিয়ে থাকেন যে কালকে ক্লাস হওয়ার আশা আছে। আসসালামু আলাইকুম।